আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা এইচটিএমএল টেবিলের যে কোডগুলো শিখছিলাম সেই ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর একটা কোশ্চেন সলিউশন করব। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। তো প্রথম যে কাজটা করতে হবে, টেবিলের এইচটিএমএল কোড লিখতে গেলে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, সারি কয়টা কলাম কয়টা গুনে ফেলতে হবে, রো কয়টা। অনেকে রো ছিল না, রো আসলে কোন দিকে হয় বলো? রো হয় যে এদিকে, এদিকে বলা হয় কি রো, আর কলাম হয় এদিকে, ঠিক আছে? সারি হবে এই যে এইদিকে, রো 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 এর বাংলা সারি, আর কলাম হবে এদিকে। ওকে, প্রথমে তোমাকে সারি গুনতে হবে, কলাম গুনতে হবে। ওকে, দেখো তো সারি কয়টা আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। প্রথমে সারি গুনে ফেলতে হবে এবং কলাম গুনে ফেলতে হবে, ঠিক আছে? উপরে কোনো কিছু থাকলে এটাকে কি বলা হয় বলো? ক্যাপশন। উপরে কোনো কিছু থাকলে এটাকে কি বলা হয় তোমার? ক্যাপশন। আর এই যে তোমার টেবিল ডেটার উপরে যে লাইনটা থাকে এটাকে তোমার হেডার বলা হয়। কি বলা হয় তোমার? হেডার বলা হয়। আর এই সব কিছু কিসের মধ্যে লিখতে হবে? টিআর এর মধ্যে লিখতে হবে। টিআর ক্লোজ করতে হবে। টিআর এর মধ্যে তোমাকে কি লিখতে হবে? টেবিল হেডার লিখতে হবে। টেবিল হেডারের কাজ শেষ করার পর টিআর ক্লোজ করতে হবে, ঠিক আছে? সবগুলো টিআর এর মধ্যে লিখতে হবে। টেবিল ডেটা বলো, টেবিল হেডার বলো, সবকিছু টিআর এর মধ্যে লিখতে হবে। ওকে, তো এখন দেখো আমরা এই বেসিক বিষয়গুলো একটু জেনে গেলাম। এখন যে তোমাকে বিষয়টা জানতে হবে, এখানে খেয়াল করে দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো হলো। কলাম কয়টা হলো? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম হলো। তো এখানে আবার কি হলো দেখো, এখানে যেটা হলো যে একটা দুইটা তিনটা রো হইলো, একটা দুইটা তিনটা কলাম হইলো। তো বি এর ক্ষেত্রে, হেডারের ক্ষেত্রে কি হয়েছে? এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম। তো বি এর ক্ষেত্রে যেটা হয়েছে, দুইটা কলাম মিলে একটা কলাম গঠিত হয়েছে। দুইটা কলাম মিলে একটা কলাম গঠিত হয়েছে, তার মানে কোল স্প্যান হবে কত? 2। আবার এখানে খেয়াল করে দেখো, এখানে তো কোনো কিছু নাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে তো কোনো কিছু নাই মানে তো নাই হবে, ওটা তো লেখার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা যে কাজটা করবো দেখো, প্রথমে আমরা লিখে নেবো ডপ টাইপ লিখে নেবো। প্রথমে আমরা কি লিখে নেবো? ডপ টাইপ এইচটিএমএল, এটা লিখে ফেললাম। এইচটিএমএল শুরু করলাম। এরপরে আমরা লিখবো বডি লিখবো। বডির মধ্যে আমরা লিখবো টেবিল বর্ডার, লিখতে হবে টেবিল বর্ডার 1। মোটা হলে 2 লিখতাম। সেল স্পেসিং কত হবে তোমার এখানে? 0 হবে। আশা করি এই বিষয়গুলো জানো। ক্যাপশন তো এখানে নাই, তার মানে টিআর শুরু করতে হবে, উপরটাকে হেডার বলা হয়। টিএইচ লিখলাম, টিএইচ এর মধ্যে এ লিখতে হবে, টিএইচ ক্লোজ করতে হবে। তার মধ্যে কি লিখতে হবে? বি লিখতে হবে। এটা কি আসলে ঠিক আছে? না, এটা কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ এখানে দুইটা কলাম মিলে একটা কলাম গঠিত হয়েছে। তখন এই অংশটা ঠিক আছে, বাট এই অংশটা পরে হবে। কোথায় হবে তোমার? পরে হবে, এটা এখানে হবে, এখানে হবে। কেন এখানে হবে? এখন আমরা এটাকে খুলে নিই আগে। এটা খুলে নিলাম। এখন আমরা লিখবো কোল স্পেন লিখবো। কলামের জন্য কোল স্পেন লিখবো। কয়টা কলাম মিলে গঠিত হলো? দুইটা কলাম মিলে। কোল স্পেন 2। অ্যালাইনটা কোথায় হবে? সেন্টারে হবে। অ্যালাইনটা কোথায় হবে? সেন্টারে হবে। এবার যেটা খুলে নিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। এই যে বি লেখা হয়ে গেল। কোথায় বুঝতে পারছো নাকি? ওকে, টিআরটা ক্লোজ করা হলো। নেক্সট, টিআর ওপেনিং করা হলো। টেবিল ডেটা লিখবো, আমরা দুইবার লিখবো টেবিল ডেটা। টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা ক্লোজ। সি লিখবো, ডি লিখবো। টিআর ক্লোজ করে ফেললো। আবার টিআর ওপেনিং করো। টিআর ওপেনিং করে আবার টিডি লেখো, টিডি ক্লোজ করো। টিডি লেখো, টিডি ক্লোজ করো। আশা করি এগুলো জানো তোমরা। আশা করি এগুলো তোমরা অবশ্যই জানো জানো। আশা করি এগুলো জানো। ওকে, তাহলে এই মাঝখানে তোমার কি লিখতে হবে? ই লিখতে হবে, আর এখানে তোমার এফ লিখতে হবে। আর এখানে মনে করো দেয়া রয়েছে তোমার, এখানে যদি মনে করো জি দেয়া থাকে, কি দেয়া থাকে? জি। তাহলে এটা আমি কি করতাম? এখানে জি দেয়া থাকলে আমি কি করতাম? এখানে জি দেয়া থাকলে দেখো, 2 নম্বর সারিতে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। তো এখানে আমি যে কাজ করতাম তোমার, এখানে আগে টিডি লিখতাম। টিডি লেখার পরে আমরা একটা সারি দুইটা সারি মিলে হলো, তার মানে আমরা এখানে সারির ক্ষেত্রে আমরা রো স্পেন ব্যবহার করব। রো স্পেন কয়টা সারি মিলে হলো? দুইটা সারি মিলে হলো। তাহলে এখানে 2 দেওয়া হলো।
আচ্ছা, ওকে। এরপরে আমরা ভ্যালাইন দিতে পারি। ভ্যালাইনটা কোথায় ছিল? মাঝখানে ছিল। সেন্টার বা মিডল দিতে পারি। মিডল দিতে পারি। ওকে, এটা দিয়ে ফেললাম। এরপরে আমরা এখানে কি লিখবো? জি ছিল, জি দিতে হবে। টেবিলটা এটা ক্লোজ করতে হবে। তো এখানে টিআরটা ক্লোজ হয়ে গেল। টিআর ক্লোজ করার পরে বডি, তোমার টেবিল ক্লোজ করতে হবে। কি ক্লোজ করতে হবে? টেবিল ক্লোজ করতে হবে। বডি ক্লোজ করতে হবে এবং তোমার এইচটিএমএলটা ক্লোজ করতে হবে। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।